হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ আমি দেখাতে চলছি যে কিভাবে আমরা উইদাউট ট্রান্সফরমার একটি চার্জার বানাইতে পারি শুধুমাত্র কয়েকটি পার্টস ইউজ করে। ঠিক আছে, তো সেজন্য আপনাদের দরকার হবে 4টা রেকটিফায়ার। দেখতে পাচ্ছেন 4টা রেকটিফায়ার, একটা ক্যাপাসিটার, সাথে এটা 470 কে একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, 470 কে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। আর ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন। আর দরকার হবে আপনার একটি এলইডি লাইট দরকার হবে, আর একটা 1K রেজিস্ট্যান্স দরকার হবে। তো আর একটা ক্যাপাসিটার লাগবে আপনার 220 এমএফডি 25 ভোল্টের একটা ক্যাপাসিটার আপনার দরকার হবে। তো এগুলো হলেই আমরা মোটামুটি একটা 4 ভোল্টের একটা চার্জার আমরা তৈরি করতে পারবো, যেটাতে আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি তৈরি করতে পারবো। তো আমরা সব কিছু নিয়ে নিয়েছি। আর একটি কথা বলে নেই বন্ধুরা, আমার এখানে অনেক নয়েজ হতে পারে, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকতে পারে, তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন, তো আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ক্যাপাসিটি লাগিয়ে দিতে হবে। আপনারা দেখুন, লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আর এই মাঝামাঝি দেখুন, এই মাঝামাঝি আমাদের এই ক্যাপাসিটরটা লাগিয়ে দিতে হবে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। মাঝামাঝি আমাদের এই ক্যাপাসিটরটা লাগিয়ে দিতে হবে। ওকে, আমি মাঝামাঝি এটা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমাদের লাগিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, তো আমরা এই ক্যাপাসিটরটা লাগিয়ে দিব, নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে দিচ্ছি। পজিটিভের সাথে আমরা পজিটিভকে লাগিয়ে দেব। ওকে, আপনারা সুন্দর করে ঝালাই দিয়ে নেবেন। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কীভাবে করবেন। ঠিক আছে, বাস এখন আপনাদের কাজ যেটা আছে সেটা হচ্ছে আপনার এলইডিটা লাগাতে হবে আপনাদের, যে আপনার চার্জ দিলে যে আপনার এলইডিটা যাতে আপনার জ্বলে। ঠিক আছে, ওরকম আপনার এলইডিটা লাগিয়ে দিতে হবে। সেই জন্য যে কাজটি করতে হবে, আপনি এলইডির সাথে আমরা একটি 1K রেজিস্ট্যান্স ইউজ করব। ঠিক আছে, আমি 1K রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিচ্ছি। ওকে, 1K রেজিস্ট্যান্সটা আমাদের, লক্ষ্য করুন, এইটার সাথে আর এইটার সাথে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এটার সাথে আর আমাদের ক্যাপাসিটার থেকে যেই কেবলটা আসছিল আমাদের ওইটার সাথে এই এলইডিটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিভাবে করেছি। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, তো চলুন আমরা এটা টেস্ট করি যে আমরা আসলে এতক্ষণ ধরে কি তৈরি করলাম বা কি বানালাম। ঠিক আছে, এটার জন্য টেস্ট করার জন্য আমি একটি ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনার ব্যাটারি না লাগিয়ে লাইন দেবেন না, অবশ্যই আপনার একটা ব্যাটারি লাগিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ। ঠিক আছে, আমি পজিটিভ লাগিয়ে দিচ্ছি। এটা খুব আপনি সাবধানে করবেন, কারণ হচ্ছে কারেন্ট আপনাকে শর্ট করতে পারে, আপনি খুব সাবধানে এটা করতে হবে। ঠিক আছে, তো পজিটিভ আর এটা হচ্ছে, এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, জাস্ট এখানে আপনি দুইটার সাথে লাগিয়ে দিবেন। ওকে, আমাদের সার্কিটটি এখন টেস্টের জন্য সম্পূর্ণ রেডি। ঠিক আছে, তো আমরা টেস্ট করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কারেন্টের লাইনটি দেব। ঠিক আছে, তো দেখুন, আমি এখন কারেন্টের লাইনটি দিয়েছি। দেখুন আমাদের ইন্ডিকেটরটি জ্বলছে। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমাদের এই ব্যাটারিটি চার্জ করছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আপনারা চাইলে এরকম একটি চার্জার বানাইতে পারেন। এটা মূলত আপনার 5 ভোল্ট পর্যন্ত আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন। 1.5 ভোল্ট 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ব্যাটারি, 5 ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারি আছে সেগুলো আপনি ইজিলি এইটা দিয়ে চার্জ করতে পারবেন। আশা করা যায় আর কোনো অসুবিধা আপনাদের হবে না। আর যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে, কারণ রাস্তার পাশে বসে আমি ভিডিওটি করছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন। আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।